আপনারা অনেক মহিলা মা ও বোনেরা এশার নামাজের পরে 3 রাকাত বিতিরের নামাজ পড়েন, কিন্তু সহি শুদ্ধ হয় না, ভুল হয়। মনে রাখবেন মহিলা মা ও বোনেরা, এই 3 রাকাত বিতিরের নামাজ পড়া হচ্ছে ওয়াজিব। যদি আপনি এই বিতিরের নামাজ সঠিকভাবে পড়তে না পারেন, আপনার গুনাহ হবে। এবং যদি আপনি কখনো বিতিরের নামাজ না পড়তে পারেন, এই বিতিরের নামাজটা পরবর্তীতে যে কোনো সময় কাজা পড়তে হবে। অর্থাৎ আমার মহিলা মা ও বোনদেরকে আমি আজকে একদম সহজে শিখিয়ে দেব, আপনারা বাসা বাড়িতে একা একা এশার নামাজের পরে 3 রাকাত বিতিরের নামাজ কিভাবে আদায় করবেন। এবং আমি আপনাদেরকে দোয়াই কুনুদ্রা বলে দেব। যদি আপনারা দোয়াই কুনুদ্রা আমার সঙ্গে বলেন সাথে সাথে, তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের দোয়াই কুনুদের মধ্যে ভুল হয় কিনা। আর যদি আপনাদের দোয়াই কুনুদে ভুল হয়, সঠিক করে ফেলবেন। আবার অনেক মহিলা মা ও বোনেরা আছেন দোয়াই কুনুত পারেন না, এই জন্যে বিতিরের নামাজ পড়েন না। সাবধান মহিলা মা ও বোনেরা, যদি আপনি বিতিরের নামাজের দোয়াই কুনুত না জানেন, কোনো সমস্যা নাই। দোয়াই কুনুদের জায়গায় অন্য ছোট একটা দোয়া আছে, আমি বলে দেব সেই দোয়াটা। ওই দোয়াটা পড়লেই আপনাদের বিতিরের নামাজ হয়ে যাবে। আপনাদেরকে সেই দোয়াটাও বলে দেব। এবং আপনাদের মহিলা মা ও বোনদের মাঝে মধ্যে এশারের নামাজ কাজা হয়ে যায়, বিতিরের নামাজও পড়তে পারেন না। এই বিতিরের নামাজটা যদি আপনি পরের দিন পড়েন, কখন কাজা পড়বেন এবং এই বিতিরের নামাজের কাজার নিয়তরা কিভাবে করবেন, সেই বিতিরের নামাজের কাজার নিয়তরাও বলে দেব। তাই অবশ্যই আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনদেরকে আমি অনুরোধ করে বলবো, আপনি যেভাবে বিতিরের নামাজ পড়েন সেটা হয় কি না, আজকে এই ভিডিওটা দেখে শুনে বুঝে জানবেন। যদি ভুল হয় সঠিক করে ফেলবেন। আর যদি আপনারা বিতিরের নামাজ না পড়তে পারেন, কখনো কাজা হয়ে যায়, সেটা কাজা কিভাবে নিয়ত করে পড়বেন সেটাও বলে দেব। আর একটি ভুল যদি মহিলা মা ও বোনেরা বিতিরের নামাজের মধ্যে করেন, আপনাদের বিতিরের নামাজ হবে না। সেই ভুলটা অনেক মহিলা মা ও বোন আপনারা করে থাকেন। তাই আজকে আমি সেই ভুলটা সম্পর্কেও আপনাদেরকে বলে দেব। তাই আমি আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনদেরকে আবারও বলবো, ও মহিলা মা ও বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজব, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুকের মধ্যে ঘন্টার পর ঘন্টা নষ্ট করেছেন। একটু ভিডিওতে সময়টা দিয়ে বুঝে শুনে তারপর দেখুন আপনাদের 3 রাকাত বিতিরের ওয়াজিব নামাজ পড়া হয় কিনা, না হলে সঠিক করে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, অনেক মহিলা মা ও বোনেরা বিতিরের নামাজ পড়েন কিন্তু সহি শুদ্ধ হয় না, ভুল হয়। ও মহিলা মা ও বোনেরা, এই বিতিরের নামাজ পড়া কিন্তু ওয়াজিব। 3 রাকাত বিতিরের নামাজ পড়া। আল্লাহর নবীজি কখনো এই বিতিরের নামাজকে ছেড়ে দেন নাই। যদিও আপনাদের কখনো বিতিরের নামাজ ছুটে যায়, নবীজি বলেছেন আপনারা কাজা আদায় করবেন। কাজার নিয়তরা কিভাবে করবেন সেটা আমি একদম সহজে আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। এবং বাসা বাড়িতে আপনারা বিতিরের নামাজ কিভাবে পড়বেন একদম সহজে নিয়মটা বলে দেব। নিয়মটা বলে দেওয়ার পূর্বে আমি আপনাদেরকে বলবো, ও মহিলা মা ও বোনেরা, আপনারা বিতিরের নামাজ পড়বেন এশার নামাজের পরে। এশার নামাজটা পড়ার পরে সুন্নত পড়ে, নফল পড়ে, একেবারে সবার শেষে 3 রাকাত বিতিরের নামাজ পড়বেন। তবে আপনাকে ভালোভাবে ওযু করেই তো এশার নামাজ বিতিরের নামাজ পড়তে হবে, তাই না? আমার অনেক মহিলা মা ও বোনেরা ওযুর মধ্যেও 2টি ভুল করে ফেলেন। এই দুইটি ভুল যদি আপনি ওযুর মধ্যে করেন, আপনার ওযুটা হবে না। স্বয়ং নবীজি বলেছেন, আপনি এমন একটি ভুল ওযুর মধ্যে করেন মাঝে মধ্যে, আপনার ওযুটা পরিপূর্ণ হয় না। এই জন্যে ওযু থেকেই আপনাদেরকে আমি সুন্দর করে বিতিরের নামাজটা শিখিয়ে দেব, প্র্যাকটিক্যালে দেখিয়ে দেব আপনারা কিভাবে বাসা বাড়িতে ওযু করবেন এবং বিতিরের নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। আমার মহিলা মা ও বোনেরা, আপনি এশার নামাজটা পড়ার জন্য
বিতিরের নামাজ পড়ার জন্য যখন আপনি ওযু করবেন, এশার নামাজ পড়ার জন্য ওযু করবেন, ওযুটা ভালোভাবে করবেন। আল্লাহর নবীজি বলেছেন, আপনি যদি ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ না করেন, আপনার ওযুটা পরিপূর্ণ হবে না। অনেক মহিলা মা ও বোনেরা ওযুর মধ্যে এই ভুলটা করে থাকে, বিসমিল্লাহ পাঠ করে না, তার জন্য ওযুটা পরিপূর্ণ হয় না। ও মহিলা মা ও বোনেরা, ওযু যদি ভালোভাবে আপনি করতে পারেন, নবীজি বলেছেন দুইটি পুরস্কার আল্লাহ আপনাদেরকে দিবে। এক নাম্বার পুরস্কার, যেই মহিলারা ওযু করবে, ওযুর পানির সঙ্গে গুনাহগুলো ঝরে ঝরে মাফ হয়ে যাবে, আল্লাহু আকবার। এবং যেই মহিলারা ভালোভাবে ওযু করবে, দ্বিতীয় পুরস্কার, কাল কিয়ামতের ময়দানে ওই মহিলা মা ও বোনদের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। নবীজি চিনে ফেলবে, নবীজি হাউজে কাউসারের পানি পান করাবে, নবীজি আপনার জন্য সুপারিশ করবে জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহু আকবার। এই জন্য আপনি ভালোভাবে ওযু করবেন। ওযু করার সময় দুইটি ভুল করলে আপনার ওযু হবে না। এক নম্বর যেই ভুলটা, মহিলা মা ও বোনদের নাকের মধ্যে জিনিস থাকলে আপনার নাড়াচাড়া দিয়ে পানি পৌঁছাবেন যাতে শুকনা না থাকে। দুই নাম্বার যেই ভুলটা, অনেক মহিলা মা ও বোনদের হাতের মধ্যে আংটি থাকে, ব্রেসলেট অথবা চুড়ি থাকে অথবা ঘড়ি থাকে, যদি আপনারা ওযু করার সময় আংটিটা নাড়াচাড়া দিয়ে পানি না পৌঁছান, শুকনা থাকে, তাহলে আপনাদের ওযু হবে না। আপনার আংটি থাকলে নাড়াচাড়া দিয়ে পানি পৌঁছাবেন, ঘড়ি থাকলেও নাড়াচাড়া দিয়ে পানি পৌঁছাবেন, হাতে চুড়ি থাকলেও ব্রেসলেট থাকলেও নাড়াচাড়া দিয়ে পানি পৌঁছাইতে হবে। অনেক মহিলা মা ও বোনদের নাক শুকনা থাকে, জিনিসের জায়গাটা তারপর আংটির নিচে শুকনা থাকে। এই দুইটি ভুলের কারণে ওযুই হয় না মোট কথা। এই জন্য ভালোভাবে আপনি ওযু করবেন। ওযুটা ভালোভাবে করার পরে ও মহিলা মা ও বোনেরা একবার কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন, যেই মহিলা মা ও বোনেরা ভালোভাবে ওযু করে একবার কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলা মা ও বোনদের জন্য 8 জান্নাতের দরজা খুলে দিবে। সে যে কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য আপনি ওযু করার পরে কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন। যখনই ওযু করবেন এভাবে পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন। তারপরে আপনি এশার নামাজ পড়বেন। এশার নামাজের সুন্নত পড়বেন, নফল পড়বেন। যখনই আপনি এশার নামাজের সর্বশেষ 3 রাকাত বিতিরের নামাজ পড়বেন, আপনি বিতিরের নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন। এশার নামাজের সুন্নত নফল পড়ার পরে সবার শেষে 3 রাকাত বিতিরের নামাজ পড়তে হয়। আপনি দাঁড়িয়ে যাবেন বিতিরের নামাজটা পড়ার জন্য। দাঁড়িয়ে গিয়ে নিয়ত করবেন এভাবে, আমি দেখাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখুন, আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব কিভাবে বিতিরের নামাজটা পড়বেন, এবং যারা দোয়ায় কুনুত না পারেন ওই জায়গায় কি পড়বেন সেটাও বলে দেব। যারা দোয়ায় কুনুত পারেন কিভাবে সহিশুদ্ধভাবে হবে সেটাও বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনুন ইনশাআল্লাহ। দোয়ায় কুনুতের জায়গায় দোয়ায় কুনুতরা পড়ব, আপনারাও আমার সঙ্গে সঙ্গে পড়বেন। নিয়তটা এভাবে করবেন, আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 3 রাকাত বিতিরের ওয়াজিব নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 3 রাকাত বিতিরের ওয়াজিব নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়তটা বাঁধবেন। নিয়তটা বাঁধার পর আপনি প্রথমে সানা পাঠ করবেন এভাবে,
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটা সূরা পড়তে পারেন, আপনার ইচ্ছা। আলাম তারা পড়তে পারেন, লিইলাফি কুরাইশ পারেন, আরো আইতাল্লাযীও পারেন, কোনো সমস্যা নেই। আমরা আলাম তারা সূরাটা পড়ব এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। তারপর রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন, সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন, রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার, সেজদায় গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আপনি আবারও সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। দ্বিতীয় সেজদায় আবারও 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য আমরা দাঁড়িয়েছি, এই দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়ে আলহামদু সূরাটা পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। آمين। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটা সূরা পড়তে পারেন। আমরা তাব্বাত ইয়াদা সূরাটা পড়ব, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এখন রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন, সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন, রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার, সেজদায় গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা,
সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বইসে একটু দেরি করবেন, তারপর আবার চলে যাবেন দ্বিতীয় সেজদায়, আল্লাহু আকবার। সেজদায় এসে আবারও তিনবার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন 3 রাকাত বিতরের নামাজের 2 রাকাত পড়ছি আমরা, 2 রাকাত পইরা প্রথম বৈঠকের মধ্যে বসেছি। আমরা 2 রাকাত বিতরের নামাজ পইরা প্রথম বৈঠকে বসেছি। এখন তাশাহুদরা পইরা মানে আত্তাহিয়াতুটা পইরা দাঁড়িয়ে যাবেন। খবরদার, অনেক মহিলারা এখানে ভুল করে আত্তাহিয়াতু পইরা দুরূদ শরীফ পড়ে ফেলে ভুলে। খবরদার, আপনার বিতরের নামাজ হবে না। আপনি আত্তাহিয়াতু তাশাহুদ পড়ার পরে যদি দুরূদ শরীফ পড়ে ফেলেন, ভুলে দোয়া মাসুরা পড়ে ফেলেন, আপনি সাহু সাজদা দিতে হবে। সাহু সাজদা যদি না পারেন, আপনি নামাজটাকে ছেড়ে দিয়ে আবার প্রথম থেকে পড়বেন। এই জন্যে এই 3 রাকাত বিতরের নামাজের 2 রাকাত পড়ে যখন আপনি বসবেন, বৈশা আত্তাহিয়াতুটা পড়েই দাঁড়িয়ে যাবেন, দুরূদ শরীফ আর পড়বেন না। এভাবে 2 রাকাত পড়ে বৈশা তাশাহুদরা এভাবে পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন দাঁড়িয়ে যাবেন আল্লাহু আকবার বলে। এই আব্দুহু রাসূল পর্যন্ত মানে শেষ করার পরে দুরূদ শরীফ আর পড়বেন না, দোয়া মাসুরও পড়বেন না, শুধু আব্দুহু রাসূল পর্যন্ত তাশাহুদরা পড়া দাঁড়িয়ে যাবেন তৃতীয় রাকাতের জন্য। এভাবে আল্লাহু আকবার। এখন বিতরের নামাজের 3 নাম্বার রাকাতের জন্য আমরা দাঁড়িয়েছি। এই 3 নাম্বার রাকাতের মধ্যেই কিন্তু দোয়া কুনুত পড়তে হবে, উল্টা তাকবীর দিতে হবে। কিভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এভাবে পড়বেন। 3 নাম্বার রাকাতের জন্য আমরা আল্লাহু আকবার বইলা দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লাহ পয়রা সূরা ফাতিহা পড়বে এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পড়ে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা পড়া আমরা উল্টা তাকবীর দিয়ে দোয়া কুনুত পড়তে হবে। হ্যাঁ, এখন দেখুন কিভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন উল্টা তাকবীরটা দিয়ে দোয়া কুনুত পড়তে হবে এভাবে, আল্লাহু আকবার। এখন দোয়ায় কুনুত পড়তে হবে। কোন সময় দিয়েছি তাকবীরটা, মানে তৃতীয় রাকাতের জন্য 3 নাম্বার রাকাতের জন্য দাঁড়াইয়া বিসমিল্লাহ পয়রা আলহামদু সূরাটা পড়ছি, তারপরে বিসমিল্লাহ পয়রা কুল হুয়াল্লাহ সূরাটা পড়ছি, পয়রা আল্লাহু আকবার বইলা উল্টা তাকবীর এভাবে দিয়ে নিয়তটা বেঁধে তারপর আপনি দোয়ায় কুনুত পড়বেন। যদি দোয়ায় কুনুত পারেন এভাবে আমার সঙ্গে বলুন, তাহলে আপনার ভুল হলে সংশোধন হয়ে যাবে, ধরা খাবে। এভাবে দোয়ায় কুনুত পড়বেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুথনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা, আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা।
ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। তারপর রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে। মানে আপনি 3 নাম্বার রাকাতের জন্য দাঁড়িয়ে আলহামদু সূরা পড়ছেন, কুল হুয়াল্লাহ পড়ছেন, পয়রা আল্লাহু আকবার বইলা তাকবীর দিয়ে দোয়া কুনুদরা পয়রা রুকুতে গেছেন। আর দোয়া কুনুদ না পারলে এই যে উল্টা তাকবীরটা দিবেন না, আলহামদুর পরে কুল হুয়াল্লাহ সূরা পয়রা আল্লাহু আকবার বইলা দোয়া কুনুদরা পড়ছি না, এই দোয়া কুনুদ না পারলে এই দোয়া কুনুদের জায়গায় মানে উল্টা তাকবীরটা দিয়ে আপনি দোয়া কুনুদ পারেন না, এই দোয়াটা 5 বার পড়বেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ 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 5 বার অথবা 7 বার পড়া আপনার ইচ্ছা, পড়া আপনি রুকুতে যাবেন আল্লাহু আকবার। তাহলে দোয়া কুনুদের জায়গায় যথেষ্ট হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো যাই হোক, আপনারা দোয়া কুনুত পারলে তো দোয়া কুনুত পড়েই যাবেন, না পারলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 7 বার 5 বার অথবা 7 বার পড়লেও চলে, 5 বার পড়লে 7 বার পড়লে পয়লা রুকুতে চলে আসবেন। রুকুতে আইসা 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সেজদায় 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে আপনি একটু বসে দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সেজদায় এসে আবারও 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার। এখন আপনারা 3 রাকাত বিতিরের নামাজ পড়া আখেরি বৈঠক, শেষ বৈঠকের মধ্যে বসেছেন। এখন আত্তাহিয়াতু দুরুদ শরীফ দোয়া মাসুরা পড়া কিভাবে সালাম ফিরাই দেখতে থাকুন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন এভাবে আপনি 3 রাকাত বিতিরের নামাজ আদায় করবেন। যদি আপনাদের কখনো বিতিরের নামাজ কাজা হয়ে যায়, পড়তে না পারেন, এই বিতিরের নামাজটা কখন পড়বেন, নিয়তটা কিভাবে করবেন, একদম সহজে আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা এই বিতিরের নামাজটা পরের দিন সকালে 8টা-9টা বাজেও পড়তে পারেন, বা জোহরের নামাজের পরেও পড়তে পারেন, তারপর মাগরিবের নামাজের পরেও পড়তে পারেন, নামাজের নিষিদ্ধ সময় ছাড়া দিনে যে কোনো সময় পড়তে পারেন, অথবা পরের দিন এশারের নামাজের পরেও পড়তে পারেন। আপনার যখন মন চায় আপনি তখনই কাজাটা পড়তে পারেন। তবে যখনই পড়বেন মনে মনে রাখবেন যে আমার ওই দিনের কাজাটা বিতিরের নামাজের, মনে মনে রাখবেন যে আমি ওই কাজাটা আদায় করছি। তারপর কাজা বিতিরের নামাজের নিয়তটা আপনি এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 3 রাকাত বিতিরের কাজা
নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আপনারা এভাবে নিয়তরা করবেন, আমি কিবলামুখী হয়ে 3 রাকাত বিতিরের কাজা ওয়াজিব নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 3 রাকাত বিতিরের কাজা নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আপনি ওয়াজিব যদি নাও কোন সমস্যা নেই। আমি কিবলামুখী হয়ে 3 রাকাত বিতিরের কাজা নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 3 রাকাত বিতিরের কাজা নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। তারপরে বিতিরের নামাজ যেভাবে পড়ে সেভাবেই পড়বেন, অন্য কোনো আর পার্থক্য নাই। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আপনারা ঠিক এভাবেই বিতিরের নামাজ পড়বেন। যারা দোয়ায় কুনুত পারেন না, দোয়ায় কুনুত শিখতে চেষ্টা করবেন। যতদিন না পারেন ওই উল্টা তাকবীরের পরে দোয়ায় কুনুতের জায়গায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 5 বার অথবা 7 বার পড়া রুকুতে চলে যাবেন। আপনার বিতিরের নামাজ হবে, কোনো সমস্যা নেই। যতদিন না পারেন ততদিন পড়বেন। এখন বলতে পারেন, হুজুর আমি তো বিতিরের নামাজ দোয়ায় কুনুত মুখস্থ হয় না। তাহলে আপনি এভাবে পড়েন, আপনার নামাজ হবে। তবে আপনি দোয়ায় কুনুতরা শিখতে চেষ্টা করবেন, এটা সুন্নাত। আপনি চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। যত নামাজ জীবনে কাজা করেছেন, আল্লাহ সেই কাজা নামাজগুলোকে ক্ষমা করে দিক, মাফ করে দিক। নামাজের ভুলগুলোকেও ক্ষমা করে দিক। কাজা নামাজগুলো পড়ার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। আল্লাহ, যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছে, ভিডিওতে একটি লাইক দিয়েছে, তাদেরকে তুমি জীবনের গুনাহগুলো ক্ষমা করো, সবচেয়ে সুখী বানাও, দুনিয়ার মধ্যে ভালো রাখো, সুখে রাখো, বিপদ আপদগুলো দূর করো, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দাও, আমিন। আজ এ পর্যন্তই। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।